কিন্তু হচ্ছে আমার পরিবারের সাথে কিন্তু পাকিস্তানের কোনো রিলেশন নেই। আমার পরিবারের সাথে পাকিস্তানের কোনো রিলেশন নেই, কোনো সম্পর্ক নেই, কিচ্ছু নেই আমার পরিবারের সাথে পাকিস্তানের। এ তো নেহাত আমি বিয়ে করছি তাই আমার সাথে সম্পর্ক আছে পাকিস্তানের, এছাড়া আমার ফুল পরিবারের কোনো সম্পর্ক নেই পাকিস্তানের সাথে। যারা যারা অনেকে ভাবো যে পাকিস্তানে বিয়ে করছে মানে আমি বিহারি টিহারি এই টাইপের কিছু, না ওইরকম কিছু না। আমার পরিবারের সাথে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই। ইনফ্যাক্ট আমার বিয়ে হওয়ার পর থেকেই কিন্তু আমার পরিবার পাকিস্তান সম্পর্কে জানতেছে। পরিবার বলতে আমার নানু টানু এরাই আর কি, আমার তার বাবা মা নেই। তো তারাই জানছে আমার বিয়ের পর থেকে, তারা কিন্তু পাকিস্তান সম্পর্কে জানতো না। এই হচ্ছে কাহিনী। আমার নানু পাকিস্তান সম্পর্কে এই জানছে যে আমার বিয়ের পর। বাংলাদেশের কোন জায়গার মেয়ে আমি, বাংলাদেশে কোথায় জন্ম আমার, এটা অনেকেরই প্রশ্ন আমার জন্ম পরিচয় নিয়ে। যাই হোক, জন্ম পরিচয় নিয়ে বলতেছি মানে এটা না যে আমার জন্ম থেকে আসলে আমার আমার কোথায় বড় হয়েছি, কোথায় বেড়ে উঠছি, আমার মেন পরিচয়টা কোথা থেকে, আমি কোন জায়গার মেয়ে, কোথায় খাওয়া দাওয়া করেছি, কোথায় আমার বাবা মার বাড়ি, আজকে সব ক্লিয়ার করে দিব। আমি অনেকবার বলেছি, তারপর হয়তো অনেকে নতুন আপুরা ভাইরা আসো যারা আমার প্রতি জানতে আগ্রহী, যে আমি আসলে জানতে চাচ্ছি যে আমি বাংলাদেশের মেয়ে পাকিস্তানে কী করতেছি, আমি কোন জায়গার মানুষ, কোন জায়গায় মেয়ে, এটা আমি আজকে তোমাদের সামনে বলবো, ঠিক আছে? কারণ তোমাদেরও জানা দরকার, যারা যারা নতুন আসো হয়তো নিচের দিকে ঘাটতেছো না, নিচের দিকে ঘাটলে কিন্তু অনেক কিছু পেয়ে যেতে। যাই হোক, যারা যারা ঘাটোনি, যারা যারা পাও নেই, তাদেরকে আজকে বলবো কোনো ঘাবড়ানোর কিছু নেই। আজকে তোমাদের যারা খান তোমাদের সাথে পরিচিত হবে, নতুন করে যারা নতুন আছে তাদের সাথে পরিচিত হবে, যারা পুরনো আছে তাদের সাথে পরিচিত হবে। চলো লেটস গো, আজকে তোমাদের সাথে পরিচিত হই আর তোমাদের সাথে সব রকম কথাগুলো শেয়ার করে দেই, তাই তো? ডেফিনেটলি আজকে সবই বলবো। একটা কথা শোনো, তোমাদেরকে আমি বলি, আমি সব কিছু বলবো প্রথম থেকে, শুনতে হবে। এই শোনার পরেও যারা আমাকে বিহারি বলবা আমার কোনো আক্ষেপ নেই, যদি আমি বিহারি বলে খুশি হও, কোনো সমস্যা নেই। আচ্ছা, আসলে আমি পাকিস্তানে বিয়ের পরের থেকে আমার সবাই বিহারি বলতেছে, বিহারির নাম হয়ে গেছে আমার, বিহারি বলতেছে, পাকিস্তানি বলতেছে, অরিজিনাল বাংলাদেশি না, আইডি কার্ড দেখাও, পাসপোর্ট দেখাও, বাবা মার পরিচয় দেখাও, বাবা মার আইডি কার্ড দেখাও, অনেক নানান ঝামেলায় আছি আমি। একে তো পাকিস্তানে বিয়ে করে তোমাদের মানে অনেকের ব্যাড ব্যাড কমেন্টগুলো শুনতে শুনতে মাথার মধ্যে জ্বালাপোলা হয়ে গেছে। এখন আর ব্যাড কমেন্টগুলো গায়ে লাগে না, আগে বেশি গায়ে লাগতো। এখন আমার হাজব্যান্ড শাশুড়ি মা বলছে এগুলো গায়ে লাগাও না, এখন আর গায়ে লাগে না, বাট তারপরও কিছু কিছু সময় উত্তর দেওয়া দরকার হয়, তাই দেই। আমি বাংলাদেশের মেয়ে, ঠিক আছে? বাংলাদেশে হচ্ছে যে আমার বাবা মার বাড়ি খুলনা, ঠিক আছে? আমার মার বাড়িও খুলনা, বাবার বাড়িও খুলনা, খুলনা সোনাডাঙ্গা একদম মেন শহরে, সিটি আমার। কী রে, হ্যাঁ, খুলনা মেন সিটিতে আমাদের বাসা, সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড যেটা বলো, এখানে একদম বাস স্ট্যান্ডের সাথে আমাদের বাসা। তো এই হচ্ছে বাংলাদেশে আমার বাড়ি, খুলনার বাবা আমার বাড়ি, দাদু বাড়ি, নানু বাড়ি সবই হচ্ছে খুলনায়। এখন আমি খুলনার না, ঠিক আছে? আমার বেড়ে ওঠা সব কিছু হচ্ছে ঢাকাতে। ছোটোবেলায় খুলনাতে ছিলাম, বাট একটু বড় হওয়াতে ঢাকায় চলে যাওয়া হয়েছে। তো ঢাকাতে বেড়ে ওঠা, ঢাকাতেই স্কুল, ঢাকাতেই সব, ঠিক আছে? ঢাকাতেই সব, এক কথায় এখানের সাথে কলেজ। সো সব কিছু ঢাকাতে আমার, বলতে গেলে আমার এখানে, আমার বাংলাদেশে খুলনার মেয়ে হইলেও আমার কিন্তু খুলনায় থাকা টাকা হয় নাই। আমি খুলনায় মাঝে মধ্যে যেতাম আসতাম। আর বাংলাদেশ হচ্ছে মিরপুরে, ঢাকাতে আমার বাসা, মিরপুর ঢাকা, মিরপুর 6 নম্বর। সেখানেই আমার সব কিছু, শৈশব কৈশোর সব কিছু আমার বেশিরভাগ টাইম ওইখানেই কেটেছে। হুম, যারা যারা ঢাকার আছে তারা আমাকে চিনবে। অনেকে আছে যে আমার, অনেকে কিন্তু আমাকে লাইভেও দেখেছে, অনেকে আমার এখানে অনেকে ফলোয়ার আছে যারা আমাকে লাইভে দেখেছে, যারা আমাকে মিরপুরে দেখেছে চলাফেরা করতে। তো আছে, আমি কিন্তু মিরপুরেই সব কিছু। আর আমার দুষ্টুমি বাদরামি সব আমার মিরপুরকে ঘিরে, তাই তো আমি মিরপুরকে এত বেশি মিস করি। কারা কারা মিরপুরে আসো আজকে এখান থেকে দেখেছো কমেন্ট করে জানাবা, বা ঢাকার আসো, আশপাশে আসো, খুলনার আসো, জানাই দিবা। তো এই হচ্ছে ব্যাপার। মাঝে মধ্যে যেতাম, যখন ঈদ ট্রিদ হতো ঢাকায়, খুলনাতে যেতাম মাঝে মধ্যে, বাট ওভাবে আমি খুলনা চিনি না সব কিছু। আমি ঢাকা যতটা চিনি খুলনা অতটা চিনি না। তো মাঝে মাঝে যাওয়া হতো, ঘোরাফেরা করা হতো, ঈদের সময় ঘোরাফেরা করা, আবার চলে আসা হতো। নানু বাড়ি দাদু বাড়ি যেতাম, এই 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 সূত্রে আমার আসলে খুলনাতে যাওয়া। খুলনাতে বেসিক্যালি কিচ্ছু নাই আমার, নানু দাদি বাড়ি ওইটুকুই। আমার চেনা জানা কিছু নাই, কোনো কিছু নেই। কিন্তু আমার চাচা থেকে শুরু করে আমার পুরো আদি গোষ্ঠী কিন্তু খুলনার, আমার দাদার 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 দাদা সবই খুলনার। আমরা কিন্তু কেউ পাকিস্তানি না। আমার ফেসবুকে পরিচয় হওয়ার পর থেকে এখানে বিয়ে হয়েছে, ফেসবুকে পরিচয় রিলেশন, তারপরে আমি এখানে বিয়ে করছি। কিন্তু কিন্তু হচ্ছে আমার পরিবারের সাথে কিন্তু পাকিস্তানের কোনো রিলেশন নেই। আমার পরিবারের সাথে পাকিস্তানের কোনো রিলেশন নেই, কোনো সম্পর্ক নেই, কিচ্ছু নেই আমার পরিবারের সাথে পাকিস্তানের। এ তো নেহাত আমি বিয়ে করছি তাই আমার সাথে সম্পর্ক আছে পাকিস্তানের, এছাড়া আমার ফুল পরিবারের কোনো সম্পর্ক নেই পাকিস্তানের সাথে। যারা যারা অনেকে ভাবো যে পাকিস্তানে বিয়ে করছে মানে আমি বিহারি টিহারি এই টাইপের কিছু, না ওইরকম কিছু না। আমার পরিবারের সাথে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই। ইনফ্যাক্ট আমার বিয়ে হওয়ার পর থেকেই কিন্তু আমার পরিবার পাকিস্তান সম্পর্কে জানতেছে। পরিবার বলতে আমার নানু টানু এরাই আর কি, আমার তার বাবা মা নেই। তো তারাই জানছে আমার বিয়ের পর থেকে, তারা কিন্তু পাকিস্তান সম্পর্কে জানতো না। এই হচ্ছে কাহিনী। আমার নানু
পাকিস্তান সম্পর্কে এই জানছে যে আমার বিয়ের পরে। এই তো আমার যারা যারা ঢাকার বন্ধুরা বান্ধবীরা আসো তারাই বুঝবা যে আমি কোন জায়গার মেয়ে। আমি আসলে খুলনার কখনোই না, আমি পুরোপুরি ঢাকার। আবার অনেকে কি বলে ঢাকার বললে বলে কেউ মিরপুর বিহারিপট্টি। না রে ভাই, বিহারি টিহারি কোনো কিছু না, জাত বাঙালি, খাঁটি বাঙালি, খুলনার মেয়ে। ঢাকাতে থাকা হয়েছে এই আর কি। এখন দেখো পাকিস্তানে অনেক মেয়ের বিয়ে হয়েছে, বাংলাদেশের অনেক মেয়ের। আবার অনেকে দেখবা যে কমেন্ট সেকশনে এসে বলবে যে আপু আমাদের পাকিস্তানের রিলেশন, আমরা পাকিস্তানে আসবো, অনেকে আসবে। কিন্তু তার মানে এটা যে তারা পাকিস্তানে তারা বিহারি হয়ে গেছে বা এরকম কিছু না, নেভার। তারাও রিলেশন করতেছে, তারাও পাকিস্তানকে পছন্দ করতেছে, ভালোবাসে, এতটুকুই। কিন্তু ওই বিহারিটের ওই টাইপের কিছু না, ঠিক আছে? আপনারা যারা যারা এই ধারণাগুলো নিয়ে রাখছেন আমার সম্পর্কে, ভুল। আমি বাংলাদেশি একটা ভালো পরিবারের থেকে বিলং করছি, বাট এখন পরিবারটা নেই। কারণ আল্লাহ তাআলা সে পরিবারটাকে নিয়ে গিয়েছে, আমার কপাল থেকে নিয়ে চলে গেছে, এখন নেই। দুঃখ কষ্ট সবই এই। আমার মা থাকলে আজকে অনেক খুশি হতো, আমাকে দেখে হয়তো অনেক ভালোবাসতো, দেশে যেতাম। কিন্তু সেই মায়ের জায়গাটা নেই, কিচ্ছু নেই এখন। সম্পূর্ণ ফাঁকা ফাঁকা একটা ছোট কলিজার মধ্যে দিয়ে আসছে। ছোট কলিজাটা ছোট হয়ে গেছে, আগে বড় ছিল যখন মা ছিল, এখন ছোট হয়ে গেছে। মনের মধ্যে কিছু নাই, মনের মধ্যে শুধু ভয় আর ডর কাজ করে। তো ইনশাল্লাহ বাংলাদেশে আসবো, ঢাকাতে আসবো অবশ্যই। বাংলাদেশে আসলেও ঢাকাতেই আসবো ফার্স্টে, তারপরে আমার গ্রামের বাড়ি যাবো। তো এই হচ্ছে আমার ছোটোখাটো ব্যাকগ্রাউন্ড, বলে দিলাম। শৈশব কৈশোরের ছোটোখাটো। আর একদিন আপনাদের শৈশব কৈশোরের অনেক স্মৃতি শেয়ার করবো আমি, আজকে নয়, আর একদিন শেয়ার করবো, তখন আপনারা আমার সম্পর্কে আরও বেশি জানতে পারবেন। তো যারা যারা জানতে চেয়েছিলাম আমি কোন জায়গার মেয়ে কী করি, সব জানিয়ে দিলাম আজকে। দেখা হবে নতুন ভিডিওতে। নতুন কিছু জানা থাকলে কমেন্ট করো, রিপ্লাই দেবো। থ্যাংক ইউ।